প্লিজ একটু দাঁড়িয়ে যাবেন। আপনি স্যার বা ম্যাডাম যেই হন না কেন, স্ক্রল করতে করতে থেমে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন রানাঘাটের অস্মিকা দাস, যে কিনা SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামক একটি বিশেষ রোগে আক্রান্ত। কৈলাস খেরের মতো একজন বিশেষ সঙ্গীত শিল্পী তিনি রানাঘাটের বিবেকমালায় এসে ক্রাউড ফান্ডিং এর কথা বলেছেন। রূপম ইসলাম আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি তার একটি অনুষ্ঠানের পুরো টাকাটাই অস্মিকার জন্য ডোনেট করে গেছেন এবং আরও অনেক গুণী মানুষ অস্মিকার বাবা মায়ের পাশে এসে দাঁড়াচ্ছেন। আজকে আশা করি অস্মিকার জন্য হয়তো তার যে ইঞ্জেকশনের দাম প্রায় 16 কোটি টাকা, সেই 16 কোটি টাকার যে ইঞ্জেকশন হয়তো সে খুব শীঘ্রই পেয়ে যাবে। আজকে আমরা অস্মিকার জন্য আমরা প্রার্থনা করছি যে সে যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটাও যেমন সত্যি, তেমন আর একটা বিষয় আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সোনারপুরের হৃদিকা দাস, যে কিনা একই রোগে আক্রান্ত, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1। এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত হয়ে আজকে হৃদিকা দাস পিয়ারলেস হসপিটালে আইসিইউতে আছে। মেয়েটির বয়স মাত্র 11 মাস। চলুন আমরা একটু জেনে নিই আমাদের হৃদিকা দাসের মা হৈমন্তীদি কি বলছেন। নমস্কার, আমি হৈমন্তী দাস, সোনারপুর নগরের বাসিন্দা। তো আমার মেয়ে হৃদিকা দাস, এ কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানেন হয়তো এখন। তো বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত, যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1। তো যার একটা ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা। তো তার জন্য আমরা ক্রাউড ফান্ডিং করছি ইন্টারপোল নামক অনলাইন এনজিওর মাধ্যমে। তো এখনও ও অন্তত দিন যাচ্ছে, নানান শারীরিক অবনতি হচ্ছে। তো এখনও পিয়ারলেস হসপিটালের আইসিইউতে বাসার জন্য 15 দিন যাবত লড়াই করছে। তো সকলের কাছে হাত জোর করে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য, ওর পাশে থাকার জন্য। তো 4.5 মাস বয়সে এই রোগটা ধরা পড়ে, তো তারপর থেকেই ও লড়াই করে চলেছে। ও 18 মাসের মধ্যে ভ্যাকসিনটা দিতে হবে। তো সকলের কাছে অনুরোধ করবে এগিয়ে আসুন, ওকে বাঁচতে সাহায্য করুন, ওর পাশে থাকুন। 11 মাসের একটি শিশু, যে কিনা এই রোগে আক্রান্ত হয়ে পিয়ারলেস হসপিটালের আইসিইউ বেডে অপেক্ষা করছে সে কবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তো এই যে এই রোগ সম্পর্কে আমরা বিভিন্ন ডাক্তারবাবু এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে যেটুকু জেনেছি আপনাদের সাথে সেটি শেয়ার করতেই হবে। প্রতি ন্যানো সেকেন্ড আমরা যা করছি, হাঁটা চলা, খাওয়া, ঘুমানো, কাজকর্ম সবই নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড। আরেকটু যদি বিস্তারিতভাবে আমরা আলোচনা করি তাহলে এই স্পাইনাল কর্ডের একটি বিশেষ অংশ, যাকে আমরা মোটর নিউরন বলি, তারা এই কাজের দায়িত্ব নেয়। এই মোটর নিউরনগুলো কিভাবে চলে? মোটর নিউরনগুলো স্বাভাবিকভাবে কাজ করতে লাগে হচ্ছে SMN প্রোটিনের, আর এই SMN প্রোটিন তৈরি করতে সাহায্য করে SMN1 জিন। কোনো কারণে SMN1 জিন যদি শরীরে কাজ করা বন্ধ করে দেয়, অথবা যদি উত্তরাধিকার সূত্রে কোনোভাবে এই SMN1 জিন যদি শরীরে অভাব থাকে, তাহলে SMN প্রোটিন তৈরি হবে না। আর যদি SMN প্রোটিন না তৈরি হয় তাহলে মোটর নিউরন সঠিকভাবে কাজ করবে না। যখন এই মোটর নিউরন সঠিকভাবে কাজ করতে পারবে না, তখন আস্তে আস্তে কি হবে, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে 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 বিকল হতে শুরু করবে। এই বিশেষ অবস্থাকেই বলা হয় স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। তবে বাইরে থেকে যন্ত্র বসিয়ে লাইফ সাপোর্ট তো নেওয়া যায়, তবে সেই লাইফ সাপোর্টটা ডাক্তারবাবুদের মতে 6 মাস থেকে ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত হতে পারে, তার বেশি নয়। তাহলে এই মারণ ব্যাধির চিকিৎসা কিভাবে হবে? ডাক্তারবাবুরা বলছেন যে এই রোগের একটাই চিকিৎসা, SMN1 জিন। এটা ইনজেক্ট করে শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আবার SMN প্রোটিন তৈরি হবে। SMN প্রোটিন তৈরি হলে মোটর নিউরন আবার স্বাভাবিকভাবে কাজ করবে এবং আমাদের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন কারণে বিভিন্নভাবে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে যে চলাচল করে,
সেই কাজটা আবার পুনরায় করানো সম্ভব। তবে এই SMN1 জিন যদি ইনজেক্ট করিয়ে যদি একটা শিশুকে পুনরায় তাকে এই পৃথিবীতে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে এর থেকে বড় আনন্দের কি আছে? ডাক্তারদের কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে তাহলে এই ইনজেক্ট করিয়ে এটাকে ঢুকিয়ে দিন তার শরীরে, তখন ডাক্তারবাবুরা বলছেন যে এই ইনজেকশনটা নাম হচ্ছে জলজেসমা। এই ইনজেকশনটা আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না, বিদেশ থেকে আনাতে হয়। আর এই বিদেশ থেকে যে ওষুধটা আমরা আনাবো সেই ওষুধটার দাম 16 কোটি টাকা। এই ওষুধটা যতদিন ট্রায়াল ভার্সনে ছিল ততদিন সাধারণ মানুষ ফ্রি অফ কস্টে পেয়েছিল। বিভিন্ন মাধ্যমে এই রিধিকার অর্থ সংগ্রহ বা ক্রাউড ফান্ডিং এর প্রচার হয়তো আমার আপনার বোধহয় এবার সময় এসেছে যে করতেই হবে বন্ধু, ওকে ফিরিয়ে আনতেই হবে এই সমাজের স্বাভাবিক জীবনে। আসুন রিধিকার মার কাছ থেকে জেনে নিই যে এই বিপুল অর্থ যেগুলো ভাবার বাইরে, সেই বিপুল অর্থ উনি সংগ্রহ করবার জন্য উনি কাদের কাছে পৌঁছেছেন এবং কোন কোন মানুষ দেবতা হয়ে তার কাছে এই অর্থ ডোনেট করেছেন। তো আমাদের এখনো পর্যন্ত বড় ফাউন্ডেশন মানে অনেক সংস্থা এসে সাহায্য করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সাহায্য তিনি করেছেন হচ্ছে অরিজিৎ সিং মহাশয়। উনি হচ্ছে ওনার তত্ত্বমাসী ফাউন্ডেশন থেকে 2 লক্ষ টাকা আমাদের ইম্প্যাক্ট গ্রুপ অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। তো ওনাকে অনেক ধন্যবাদ। তো আপনাদেরও সকলকে অনুরোধ করবো এইভাবে এগিয়ে আসার জন্য, পাশে থাকার জন্য। তো আমার ফোন নাম্বার 8337065093। আপনাদের কোনো কিছু জানার থাকলে বা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। চিলড্রেন ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কুর্নিশ জানাই আপনাদের যে এই বিরাট উদ্যোগে আপনারা সামিল হয়েছেন এবং রিধিকার মাকে সহযোগিতা করছেন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনিও কিভাবে রিধিকার পাশে থাকা যায়, রিধিকার পরিবারের পাশে থাকা যায়। আসুন রিধিকার মায়ের কাছ থেকে জেনে নিই আপনি কিভাবে রিধিকার পাশে থাকতে পারবেন। ইম্প্যাক্ট গুরু নামক অনলাইন এনজিও ওর স্ক্যানার দেওয়া থাকবে, নিচে ভিডিও নিচে স্ক্যানার দেওয়া থাকবে, যেখানে সাপোর্ট রিধিকা ইম্প্যাক্ট গুরু দেখতে পাবেন। এছাড়াও আপনার গুগলে গিয়ে রিধিকা দাস বলে সার্চ করলে ওখানেও আপনারা ওর লিঙ্ক পেয়ে যাবেন এবং লিঙ্কে যে স্ক্যানার থাকবে সেই স্ক্যানারেও ডোনেশন করলে আবার রিধিকার কাছেই সাহায্যটা এসে যাবে। শুধু আর্থিক সহযোগিতাই নয় বন্ধু, আপনি আমাদের পাশে থাকতে পারেন। আপনি আর্থিক সহযোগিতার মাধ্যমে অথবা আপনি আপনার পরিচিত মহলে আপনার যত বন্ধু আছে যারা এখনো শোনেনি রিধিকার কথা, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। এমনটা হতেই পারে যে আপনার মাধ্যমে সেই মানুষগুলো রিধিকার মায়ের পাশে এসে পৌঁছবে। সবশেষে জানিয়ে রাখি যে রিধিকার সুস্থ হবার আশা নিয়ে আমরা রিধিকার পরিবার এবং তার মায়ের পাশে আমরা থাকবার চেষ্টা করেছি মাত্র। আমাদের চিলড্রেন ইন্ডিয়া ফাউন্ডেশনের কোনো অ্যাকাউন্টে অথবা কোনো ফোন নাম্বার বা ফোনপে, গুগল পে, ইউপিআইতে আপনারা রিধিকার কোনো ডোনেশন পাঠাবেন। রিধিকার জন্য যেটুকু আপনি ডোনেশন করতে চান বা সহযোগিতা করতে চান, তাদের পরিবারের পাশে থাকতে চান, ইতিমধ্যে হৈমন্তী দি অর্থাৎ রিধিকার মা আপনাদের স্ক্যানার এবং ইউপিআই আইডি বলে দিয়েছেন। সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন এবং রিধিকা সুস্থ হয়ে উঠুক, খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক জীবন পাক, এই আশা রেখেই আজকের পর্ব এখানেই শেষ করছি এবং এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ভালো থাকবেন স্যার এবং ম্যাডাম, আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।